তেল মশলা দিয়ে রান্না করে ফেলার থেকে কুটে বেছে ভালো জিনিসটা রান্না করে খাওয়া ভালো, এতে অন্তত পেটে ভালো জিনিসটা যাবে, আবার ফেলানোও যাবে না। মোচাটা বাবু অনেক দিন ধরে এনেছে, রান্না করব বলে করাই হচ্ছিল না। ভালো মাছের আশায় বসেছিলাম, আবার বর রবিবারে আসবে, বর মোচা ভালো খায় সেজন্য বসেছিলাম। তো বর তো আর এলো না, কি আর করব, কেটেই নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। ছোটোবেলায় না মোচার ভিতরের এই জিনিসটা খাওয়ার জন্য বসেই থাকতাম, মার কখন মোচা কাটা হবে, আর এই জিনিসটা মারামারি করতাম আমার দাদার আমি। এখন আর এই মোচা লতি কচু এইগুলো কুটে বেছে রান্না করার মতন সময় আমার নেই, এই ছেলেকে নিয়ে আর করে উঠতে পারি না। তো হলুদটা এটা কেটে রেখেছি যে হলুদ দেবো, এখন দেখি ঘরে হলুদ নেই। আবার ছুটলাম হলুদ আনতে, দোকানে খালি হলুদ আর আনিনি, আবার সঙ্গে দু একটা খাবারও নিয়ে এসেছি, মেয়ের জন্য আবার শুকনো লঙ্কা এনেছি। তো এইটা প্রথমে নিরামিষই বসিয়েছিলাম, পরে বাবু ভালো একটা মাছ এনেছে, সেই মাছটা দিয়ে আবার পরে করেছি। আমি না আগে ভাবতাম এই গুঁড়ো মশলা লঙ্কা চিড়ে মানুষ কী করে রান্না করে, এগুলো কি ভালো লাগে খেতে, বাটাবুটি ছাড়া কোনো তরকারি কি খেতে ভালো লাগে? তো এগুলো না আর কিছুই না, এগুলো হচ্ছে বাতিক, সবভাবেই ভালো লাগে তরকারি, একটু জুতজাত করে রান্না করলেই ভালো লাগে। এখন না মশলা বেটে বুটে রান্না করতে পারি না, সময় পাই না, এখন এই গুঁড়ো মশলা দিয়েই রান্না করতে হয়, কিন্তু খেতে ভালো লাগে। এটা আমার আগে জানা ছিল না, একটু মাংসতে আগে দিতাম, এখন সব কিছুতে দিই। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম। তো বাবু একটা 600-700 ওজনে একটা ইলিশ মাছ এনেছে, সেইটা কেটে একটু তেল রেখেছি, আবার মাথাটা মোচার সঙ্গে দিয়েছি আর সর্ষে দিয়ে ঝাল করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর ফলো করে দিয়ে যাও। টাটা।